নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হলো কুম্ভ রাশি। হ্যাঁ, যদি বলি কুম্ভ রাশি সুখের দিন আসতে শুরু হয়ে গেছে বা সুখের দিনের সময় কিন্তু শুরু হয়ে গেছে, মোটামুটি বলতে গেলে কিন্তু এটা মেনেই চলা যায়। ঠিক কী কারণে বলছি সে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 29শে মার্চ 2025 শনির ট্রানজিট হয়ে গেছে, আর এই ট্রানজিটের ফলেই কুম্ভ রাশির ঠিক কোন পথে চলা উচিত বলতে পারবেন যে ঠিক ভুল চোখের সামনে ধরে দেখিয়ে দিবে শনি মহারাজ। আর এরপরে আপনাদের চয়েস করে চলতে হবে যে আপনারা কোন পথে চলতে চান, ঠিক না ভুল। যারা ঠিক পথে চলবেন তাদের জন্য কিন্তু সময় সত্যি ভালো এসে গেছে। সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটা দেখবেন এবং বাকি যারা দেখবেন সকলকেই বলবো কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গ্রহরাজ শনিদেবের জয়। কালপুরুষ রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, আর কুম্ভ রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ। আর আমরা সবাই জানি এটি একটি জলতত্ত্বের রাশি। এর সাথে সাথে সমগ্র রাশিমণ্ডলীর মধ্যে সবথেকে বেশি বাস্তববাদী রাশি হলো এই কুম্ভ রাশি। কথা বলার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেশ গুছিয়ে কথা বলতে পারে, আর বুদ্ধির দিক থেকেও বেশ প্রখর হয়ে থাকে। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো যত ব্যক্তি আছে আধ্যাত্মিক বিষয় নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে বা এমন কোনো জিনিস যেটা তারা ফিল করতে পারে, এইসব জিনিস কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে থাকে। ফিল করতে পারে এর মধ্যে বলতে আমি বোঝাতে চাইছি, ধরুন কোনো একজন মানুষকে দেখে তারা তাদের মধ্যে ওই ভাইবসটা থাকে বা তারা ওই রেডিয়েশন, ওই ভাইবসটা ফিল করতে পারে যে সামনের মানুষটা আদৌ কতটা ভালো খারাপ, কতটা তার মধ্যে অ্যাটিটিউড আছে বা কতটা তিনি নেগেটিভ, অরা যেটা বলে না, সেই জিনিসটা কুম্ভ রাশির জাতক জাতিকারা মোটামুটি, বিশেষ করে জাতিকারা মোটামুটি ফিল করতে পারে। ভিডিওর প্রথমেই আমি বলেছি যে কুম্ভ রাশির সুখের সময় শুরু হয়েছে। তো কবে থেকে? 29শে মার্চ কিন্তু শনি মহারাজের ট্রানজিট হয়ে গেছে। বর্তমানে তিনি রয়েছেন মীন রাশিতে। তো মীন রাশিতে যাওয়ার ফলে কুম্ভ রাশির কী কী লাভ হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করছি। তো কোন কোন সেক্টরে বেশি লাভ হবে, কোন কোন দিক থেকে কুম্ভ রাশির জন্য সুখের খবর আসছে, চলুন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো আমরা যদি বিগত সময় বা বেশ কিছুটা বছর বলা যেতে পারে, যবে থেকে কুম্ভ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে 2020 প্রথম থেকেই একদম, কিন্তু তবুও বলতে গেলে মোটামুটি ধরতে গেলে 20 মাঝামাঝি সময় বা মে জুন মাস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছিলেন। বিগত সময়ে এসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সমস্যা, বিশেষ করে সাড়ে সাথের প্রথম পর্যায়ে রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, পরিবারের সাথে সমস্যা, টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা, এই জিনিসগুলো দেখা গিয়েছে। আর বিগত বছর 2024 কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের সাথে এই জিনিসগুলো বিশেষভাবে হয়েছে, যে কুম্ভ রাশির জাতক জাতিকা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে ভীষণভাবে ভুগতে হয়েছে, এমনকি হসপিটাল পর্যন্ত সিচুয়েশন গড়িয়ে গেছে। আর যে এই জিনিসটাও বলতে বাধ্য হচ্ছে যে 2024 সালে, সাড়ে সাতেই শুরু হয়েছে 2020 সাল থেকে, তবুও 2024 সালে কিন্তু এই জিনিসটা জানাবেন যারা দেখছেন ভিডিও, তাদের সাথে কারোর মধ্যে যদি এই জিনিসটা ঘটে থাকে যে কুম্ভ রাশির পিতৃবিয়োগ, যিনি পিতা তিনি মারা গেছেন। এর সাথে সাথে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা তো যথেষ্ট বেশি ছিল, কর্মক্ষেত্রে বাধা ছিল, হয়ে যাওয়া কাজ হয়নি, এমনকি ধরুন পরিচিত কোনো জায়গা, এরকম জায়গায় কাজ তার জন্য কিন্তু ম্যাটার করে না, একদম হয়ে যাবে, তবুও অনেক জায়গায় কিন্তু হয়নি। যারা এরকম ছিল, কাজ করছিল অলরেডি, কিছু মানুষের কাজ গেছে, একটা মানসিক চিন্তা, আর্থিক চাপ, পারিবারিক চাপ, এগুলো মিলে একটা চাপের মধ্যে ছিল কুম্ভ রাশি। এই জিনিসগুলো ছিল, আর এরা মোটামুটি সব কুম্ভ রাশি ফিল করতে পেরেছি এই সিচুয়েশন। এবার হচ্ছে যারা অলরেডি সেটেল ছিলেন লাইফে, তাদের ক্ষেত্রেও নানান ধরনের প্রবলেম, পারিবারিক প্রবলেম, হঠাৎ করে কোনো ভালো রিলেশন, বা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বিজনেস, যারা ভালো একটা সেটেল লাইফ, জীবনের মোটামুটি ধরুন 50 বছর 45 বছরে চলে গেছেন, একটা সেটেল লাইফ ছিল, সেখানেও দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানকে নিয়ে চিন্তা, এই জিনিসগুলো ভোগ করেছেন। সব কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকাই তাদের নিজেদের জীবন হিসাবে প্রবলেম ফেস করেছেন, কিন্তু এখন কিন্তু সময় এসে গেছে ভালো। 2025-এর 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেছেন। তার ফলে কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে। তার সাথে গ্রহের অনেক কানেকশন বা ডিটাচমেন্টের ফলেও অনেক যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে কুম্ভ রাশির জন্য কিন্তু সময়টা বেশ ভালো আসতে চলেছে। তো বর্তমানে কিন্তু শনিদেব তিনি মীন রাশিতে গেছেন এবং মীন রাশিতে রয়েছে রাহু। শনি এবং রাহু একত্রে কিন্তু পিশাচ যোগ বা শাপিত যোগ যেটা আমরা বলি, সেই জিনিসটা সৃষ্টি করছে, যার ফলে কিন্তু বর্তমানে রাজনৈতিক, তারপর হচ্ছে এমএনসি, বড় কোনো পলিটিক্যাল ইস্যু, বড় কোনো পলিটিক্যাল লিডার বা যে কোনো সেলিব্রিটিদের লাইফে কোনো প্রবলেম, এই জিনিসগুলো মানে বড় বড় জায়গায় জিনিসগুলো কিন্তু প্রবলেমেটিক করতে পারে। আর এই যোগ থাকছে মে মাস পর্যন্ত, 18ই মে পর্যন্ত। তো 18ই মে পর্যন্ত কিন্তু আমরা অনেক ধরনের চেঞ্জেস আশেপাশে দেখতে পারবো বা অনেক অশান্তি দেখতে পারবো। আর এর ফলে কিন্তু কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে। হ্যাঁ, অবশ্যই বলবো সেরকম সিচুয়েশন খুব খারাপ হবে না, তবুও শারীরিক সমস্যা ছোটোখাটো হতে পারে। আর এর সাথে সাথে ধরুন একটু খরচা বৃদ্ধি হতে পারে। এই সময় কিন্তু কুম্ভ রাশির সাথে এই জিনিসগুলো হতে পারে। আর এই চেঞ্জেসের ফলে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এক রাজযোগের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা মহারাজযোগ হিসেবেও অনেক ক্ষেত্রে ধরে থাকি। তবে এটা কিন্তু কুণ্ডলীর ওপরেও অনেকটা এফেক্ট করেছে। আপনার কুণ্ডলীতে শুক্র কী পজিশনে রয়েছে, শুক্র এবং শনি একত্রে হয়ে কিন্তু মহারাজযোগ সৃষ্টি করেছে কুম্ভ রাশির জন্য। তো এর ফলে কী হবে, এর ফলে ধরুন আপনারা কোনো কর্মক্ষেত্রে চেষ্টা করছিলেন প্রমোশনের জন্য, সেই জিনিসটা এই সময় কিন্তু হওয়ার চান্স থাকছে। হুটহাট কোনো লটারি যারা কেনেন না, হঠাৎ করে লটারির থেকেও কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক সম্পর্কগুলো যেগুলোতে প্রবলেম শুরু হয়েছিল, সেগুলি কিন্তু এই সময় ঠিক হয়ে যাওয়ার চান্স থাকছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো থাকছে। এছাড়াও দাম্পত্য জীবনে এই সময় কলহের থেকে বেশি ভালোবাসা আপনারা দেখতে পারবেন। আর এটা যদি হচ্ছে মানে লাভ রিলেশন হয়, তার ক্ষেত্রেও সময়টা বেশ ভালো। যারা বিয়ের কথা ভাবছিলেন, করবেন কোনো রকম ডিসিশন ছিল না, তাদের কিন্তু এই বছরই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো অফার আসতে পারে। অবশ্যই এমন অফার আসতে পারে যার প্যাকেজটা অনেকটা হাই, তবে কিন্তু অবশ্যই নিজের জন্মভিটে বা নিজের রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে অবশ্যই হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ থাকছে কুম্ভ রাশির। আর এর সাথে সাথে ব্যবসায়ী হোক বা চাকরি ক্ষেত্রেই হোক, বেশ খানিকটা আর্থিক উন্নতির একটা বড় সুযোগ থাকছে এই সময়। শেয়ার মার্কেট এই সময় কিন্তু টালমাটাল অবস্থায় থাকলেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, তবে অবশ্যই বুঝে ইনভেস্ট করবেন। তো আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রবলেম হচ্ছিল শনিদেবের জন্যে। শনিদেবের কারণেই এসব প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো শনি মহারাজ যখন রাশি থেকে সরে গিয়েছে, তখন কিন্তু সুখের সময়ও আসছে। তো বিশেষভাবে বলতে গেলে এই যে 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক দিক থেকে বেশ ভালো থাকবে। লটারি বা ফটকা কোনো টাকা পাওয়ারও সুযোগ থাকছে। দীর্ঘদিন ধরে কোথাও কিছু করেছিলেন, যার কথা হয়তো ভুলে গিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু এই টাকা আসার সম্ভাবনা থাকছে। আর আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই জিনিসটা হয়তো অনেকের সাথেই ঘটতে পারে যে কোনো পেমেন্ট আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেটা যার থেকে পাবেন সেও দেওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো কারণবশত হয়নি। তবে কিন্তু দেখবেন মার্চের 29 তারিখের পর হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেছে। একটা মানসিক যে চাপ ছিল 2025-এ, কিন্তু সেই জিনিসটা কমতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল লাইফ বিগত বছরগুলির থেকে বেশ ভালো যাওয়ার আশা আমরা রাখতেই পারি। আর এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য সময়টাও ভীষণ ভালো আসতে চলেছে, বা রাজ্যের বাইরে মানে জন্মস্থানের বাইরে বা বাসস্থানের বাইরে যারা থাকবেন তাদের জন্য সময়টা বেশ ভালো। তো যারা হচ্ছে এই সময় মানে স্টুডেন্ট রয়েছেন বা এই যে 2025 যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন আন্ডার গ্র্যাজুয়েশন, তাদের জন্য কিন্তু
একটু টাফ সময়, মানে তাদের ক্ষেত্রে কিন্তু ওই হেলে দুলে পড়াশোনা করার ব্যাপারটা যদি থাকে তাহলে কিন্তু মনের মতন রেজাল্ট কখনোই করতে পারবেন না। পড়াশোনার দিকে একটু সিরিয়াস হতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের পড়াশোনায় মন বসতে চাইবে না, তবুও মাথা দিয়ে বুঝিয়ে মনকে পড়তে অবশ্যই বসতে হবে। আর এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু এই সময় শুক্র রয়েছে, আর শুক্রের দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। তো এই সময় কিন্তু হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তি বা টাকা পয়সা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। আর বিশেষ করে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণবশত বিয়ে হচ্ছিল না বা বিয়ে আটকে যাচ্ছিল, সেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে বিয়ের সম্ভাবনা হয়ে উঠতে পারে। আর যেহেতু তৃতীয় চরণের সাথে চলছে, তাই বলবো নিজের মধ্যে সততাটা এই সময় রাখুন। শনি মহারাজ যেতে যেতে আপনাদের অনেক কিছুই দিয়ে যাবেন, আপনাদের মানসিক চিন্তা এটা দূর হবে। আমি এইটা মানে গ্যারেন্টির সাথে বলতে পারি, আমাকে যদি কোনো কুম্ভ রাশি বলে যে না হয়নি, আমি বিশ্বাস করব না, বা তার সাথে আমি তর্ক বিতর্কেও যেতে রাজি আছি যে 2020 থেকে 2024 পর্যন্ত আজ থেকে যেই টেনশনগুলো ছিল একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকার মাথায়, সেগুলো কিন্তু অনেকটাই ক্ষেত্রে হালকা হয়ে যাবে। এবার আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বললাম কথাটা, যে কুম্ভ রাশির জন্য সুখের সময় আসছে। সুখ শান্তি দুটো আলাদা জিনিস। আমরা কিসের বেসিসে সুখ শান্তি এই জিনিসগুলো দেখে থাকি, সেই হিসাবে কিন্তু আর্থিক সময়টা বেশ ভালো আসতে চলেছে। তার ফলে কিন্তু আপনাদের পরিবারে কোনো সমস্যা হলেও সেগুলো থেকে সহজেই ওভারকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এর সাথে সাথে আপনারা নিজেরাই নোটিস করতে পারবেন যেই কাজগুলো আটকে হচ্ছিল, অর্থাৎ হয়ে যাবে যেই কাজগুলো একদিনে বা দুদিন সময় লাগবে, সেগুলি আটকে 5 দিন 6 দিন 10 দিন এই সিচুয়েশানগুলোও কিন্তু এই সময় ক্রিয়েট হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু আপনাদের সেই সিচুয়েশানগুলো ঠিক হতে থাকবে। তাই আমি প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় কিন্তু যাদের যাতায়াত রয়েছে হবু শ্বশুরবাড়িতে বা মানে লাভ রিলেশনের ক্ষেত্রে পার্টনারের বাড়িতে, তাদের বলবো এই সময় গিয়ে কিন্তু অযথা উল্টোপাল্টা কথা বলবেন না, একটু নিজেকে রিজার্ভ রাখুন। তারা যদি চায় যে মানে একজন জলি টাইপের কাউকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। তবে হুটহাট এই সময় যদি মন খারাপ করেন, আপনার লাভ রিলেশন থেকে শুরু করে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হতে পারে। তো আজকের ভিডিওতে আমি কুম্ভ রাশির সুবর্ণ সুযোগ বা ভালো একটা সময় যে কীভাবে আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামীতে আরও আমি এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার সনাতনী বন্ধুদের সাথে।